ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, কেউ যদি বাইরে সংযমী ব্যক্তির মতো আচরণ করে অথচ ভেতরে ভোগের বিষয়সমূহ চিন্তা করে, তাহলে সে মিথ্যাচারী অর্থাৎ ভণ্ড। শ্রীল প্রভুপাদ বলেছে, আমরা কোনো ভণ্ড শিষ্য গ্রহণ করে সংখ্যা বৃদ্ধি করতে চাই না, বরং আমরা শুধু একজন আন্তরিক ও নিষ্কপট ব্যক্তিকে চাই। সকলের প্রতি শ্রীল প্রভুপাদের খোলাখুলি নির্দেশ হল, কেউ যদি ব্রহ্মচারী থাকতে পারে তাহলে তা চমৎকার, কিন্তু কৃত্রিম ব্রহ্মচারী হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। বিবাহিত কিংবা অবিবাহিত সেটা কোনো সমস্যা নয়। যদি দেখা যায় ব্রহ্মচারী থেকে কোনো ব্যক্তি যতটুকু কৃষ্ণ সেবা করছে, কিন্তু তিনি যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করে তার চেয়েও অধিক কৃষ্ণ সেবা করতে পারে, তাহলে সেই গৃহস্থ আশ্রমই উত্তম। এটাই হচ্ছে শ্রীল প্রভুপাদের নীতি। শ্রীল প্রভুপাদের বহু গৃহস্থ শিষ্য অত্যন্ত চমৎকারভাবে এই কৃষ্ণ ভাবনামৃতের প্রচার যজ্ঞকে অত্যন্ত কার্যকরভাবে ত্বরান্বিত করেছেন এবং এখনও করে চলেছেন। তারা সকলেই এক একজন অত্যন্ত নিষ্ঠাবান ব্রহ্মচারী বা সন্ন্যাসীর মতোই আন্তরিক। সুতরাং আশ্রমিক পার্থক্য একটা বাহ্যিক ব্যাপার মাত্র। তো আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে নিষ্কপটভাবে মিথ্যাচার মুক্ত হয়ে আন্তরিকভাবে হরিভজন করা। সাধারণত দুই ধরনের মানুষ গৃহস্থ আশ্রম বরণ করে থাকেন, একজন পরমহংস এবং অপরজন নৈষ্ঠিক ব্রহ্মচারী ব্রত পালনে অক্ষম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীল প্রভুপাদের মতো ব্যক্তিরাও গৃহস্থ আশ্রম বরণ করেছিলেন। ইস্কনে এখনও বহু গুরুবর্গ এবং জীবিত রয়েছেন যারা গৃহস্থ আশ্রমে রয়েছেন। অনেক সময় পরমহংস স্তরের বৈষ্ণবেরাও গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। তাদের ক্ষেত্রে গৃহস্থ হওয়া এবং না হওয়া এর মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় প্রকারের গৃহস্থরা হলেন যারা নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালনে অক্ষম। কখনো কখনো দেখা যায় নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত পালনে অক্ষম নিম্ন স্তরের ব্রহ্মচারীদেরকে জোর করে ব্রহ্মচর্য আশ্রমে রাখা হয় এবং তাদেরকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এই ব্যাপারে শ্রীল প্রভুপাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন, পরিবার বর্গের সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহিত করা উচিত? ভগবদ গীতার 18 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলেছে, মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করে শান্ত করা, যাতে সে পরমার্থ সাধনের পথে এগিয়ে যেতে পারে। অধিকাংশ মানুষের পক্ষেই বিবাহ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ দাম্পত্য জীবনযাপন পালন করা উচিত এবং তাদেরকে এইভাবে অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদের কর্তব্য। যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে তারা উন্নত স্তরের ব্যক্তিদের অনুকরণ করতে অক্ষম। তাদেরকে যদি জোর করে উন্নত স্তরের সন্ন্যাসীদের মতো জীবনযাপন করতে বলা হয়, তাহলে সে হয়তো অবৈধভাবে অবৈধ পথে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে চেষ্টা করবে। সুতরাং যারা নিম্ন স্তরে রয়েছে তাদেরকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে অনুৎসাহিত করা উচিত নয়। সন্ন্যাসীদের কর্তব্যও হচ্ছে তাদেরকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে অনুপ্রাণিত করা। নারীর প্রতি দৃষ্টিপাত করলেই আধ্যাত্মিক জীবনের প্রগতিতে বাধাপ্রাপ্ত হয় না, তবে ভোগের বাসনা নিয়ে নারীকে দর্শন করাই হচ্ছে পারমার্থিক জীবনে প্রতিবন্ধকতা স্বরূপ। প্রকৃত ঘটনা হচ্ছে এই যে বিষয় ভোগের প্রতি আসক্তি পারমার্থিক প্রগতির পথে আদৌ উপযোগী নয়। তবে বর্তমান সময়ে বিশেষত নারী পুরুষ অবাধ মেলামেশা করছে। এর ফলস্বরূপ কখনো কখনো স্বাভাবিকই মন উত্তেজিত হয়। সুতরাং আমাদেরকে কিছু পূর্ব সতর্কতা নিতে হবে এবং সর্বশ্রেষ্ঠ পূর্ব সতর্কতা হচ্ছে শুদ্ধ স্তরের কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু লোক শিক্ষার জন্য বলেছেন, কাঠের তৈরি নারী মূর্তি দেখলেও তার মন উত্তেজিত হয়। অবশ্যই মহাপ্রভুর এই কথার মাধ্যমে
তিনি আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে যেখানে কাঠের নারী মূর্তি উত্তেজনা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে প্রকৃত নারী দর্শন করা কতই না মোহজনক, বিশেষত এই যুগে আমাদের মতো অধপতিত মানুষের জন্য। নারী দর্শনে এই উত্তেজনা খুবই স্বাভাবিক, তবে কৃষ্ণ ভাবনামৃতের উন্নত স্বাদ আস্বাদন করার মাধ্যমে, কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে এই উত্তেজনাকে রোধ করা যায়। কিন্তু তাকে রোধ করা যদি একেবারেই কঠিন হয়ে যায়, তাহলে গৃহস্থ আশ্রম বরণ করে কৃষ্ণ ভাবনাময় জীবন অনুশীলন করতে হবে। এইভাবে যৌন উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন সম্ভব হবে। কেউ যদি যৌন জীবনকে সম্পূর্ণ ত্যাগ করতে পারে এবং তার আসক্তিকে কৃষ্ণমুখী করে তুলতে সক্ষম হয়, তাহলে তার অবস্থা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু যিনি এই স্তরে উন্নতি করতে আপাতত অক্ষম, তার পক্ষে কৃত্রিমভাবে ত্যাগের অভিনয় তথা ভণ্ডামি করার কোনো প্রয়োজন নেই, বরং গৃহস্থ আশ্রমে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন অনুশীলন করাই উত্তম। যৌন কামনাকে দমন করতে অক্ষম ব্যক্তিদের জন্য বিবাহ হচ্ছে এক প্রকার আপোষ মীমাংসা এবং বিশেষ ছাড়পত্র বিশেষ। তবে কৃত্রিম ব্রহ্মচর্যের মিথ্যাচারকে বন্ধ করার জন্য এর ব্যাপক প্রয়োজনও রয়েছে। অবশ্য কেউ যদি শুদ্ধ ব্রহ্মচর্য পালন করতে সক্ষম হয়, তাকে জোর করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নেই এবং গৃহস্থ হওয়ার জন্য তাকে উৎসাহিত করারও কোনো প্রয়োজন নেই। বৈদিক মন্ত্রের দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যৌন সুখ উপভোগ করা পাপ নয়, কিন্তু সেটা উন্নত ভক্তিও নয়। আপনাকে উন্নত ভক্তির স্তরে নিজেকে উন্নীত করতে হলে অবশ্যই এই যৌন কামনাকে ত্যাগ করতে হবে। 65 থেকে 70 বছর বয়সের মধ্যে সকলকেই কার্যত সন্ন্যাস নিতেই হবে, অর্থাৎ সন্ন্যাস বেশ ধারণ না করলেও কাজের মাধ্যমে তাকে সন্ন্যাসীর মতো অবশ্যই হতে হবে। কি গৃহস্থ কি সন্ন্যাসী, সকলেরই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিঃস্বার্থ কৃষ্ণ সেবা করা, সেটি প্রকৃত সন্ন্যাস। আমরা যদি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ কৃষ্ণ সেবা করতে পারি, তাহলে সর্ব অবস্থাতেই সকলেই সন্ন্যাসী বলেই পরিগণিত হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, যিনি নিঃস্বার্থভাবে কৃষ্ণ সেবা করেছেন তিনি প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। সুতরাং সকল বর্ণ এবং আশ্রমের মানুষের একমাত্র কর্তব্য হচ্ছে নিঃস্বার্থভাবে কৃষ্ণ সেবার প্রকৃত সন্ন্যাস গ্রহণ করা। 1976 সালের 29 অক্টোবর শ্রীল প্রভুপাদ শ্রীপাদ তুষ্ট কৃষ্ণ প্রভুর কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন, আমি জানি তুমি বুদ্ধিমান এবং কৃষ্ণ ভাবনামৃতের প্রচারে খুব সুন্দরভাবে সাহায্য করতে পারো। যদি তুমি মনে করো মায়া তোমাকে আকর্ষণ করছে, তাহলে গৃহস্থ আশ্রম বরণ করে সৎভাবে জীবনযাপন করো এবং আমাদের আন্দোলনে দান করো। গৃহস্থ হিসাবে তুমি স্বরূপ দামোদরের সঙ্গে যোগাযোগ করে ভক্তি বেদান্ত ইনস্টিটিউটের সেবার সাহায্য করতে পারো। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কে সন্ন্যাসী কে গৃহস্থ, ব্রাহ্মণ বা শূদ্র, তাতে কিছু যায় আসে না। তোমার বুদ্ধি আছে, খুব বেশি করে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করো। যদি তুমি মনে করো তোমার বিবাহ করা উচিত, তাহলে তা করো এবং সেবা দানের মাধ্যমে ভক্তি বেদান্ত ইনস্টিটিউটকে সাহায্য করো। একটি সাধারণ বোকা লোকের মতো হয়ে নয়। এই আমার অনুরোধ, জীবনের যে কোনো অবস্থায় কৃষ্ণ ভাবনামৃতকে সংরক্ষণ করো, সেটি সাফল্য।